আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ। ইংলিশ মজার আরও একটি নতুন ক্লাসে নতুন আয়োজনে সবাইকে অভিনন্দন। অল্প সময়ের একটা ক্লাস, আলোচ্য বিষয় অ্যাপোজিটিভের আসল সৌন্দর্য। আসলে অ্যাপোজিটিভ তো আমরা চিনি জানি, যেমন হচ্ছে দুই কমার মাঝে থাকে। তো সেই জিনিসটাকে আমরা এখন কতভাবে ট্রান্সলেশনে ব্যবহার করতে পারি সেইটা দেখব। আর এটা দেখি না বলেই মূলত আমাদের শেখাটা কাজে লাগে না। গ্রামার শিখে লাভটা কি যদি কথা বলতে না পারি, কোনো ট্রান্সলেশন করতে না পারি? তো সেটাই আমরা দেখব। বেসিক্যালি অ্যাপোজিটিভের 4 ধরনের ব্যবহার দেখা যায়। সাধারণ অ্যাপোজিটিভ, এসেনশিয়াল ভার্সাস নন এসেনশিয়াল, মানে কমা কখনো থাকে অথবা কখনো থাকে না, এটা একটু পরে দেখব। এরপর নাম্বার 3 হচ্ছে টাইটেল অর পজিশন, এবং আরেকটি হচ্ছে লঙ্গার অ্যাপোজিটিভ। যেমন ধরা যাক একটি বাংলা বাক্য, এমন আমি বলতে চাই অথবা লিখতে চাই যে রবীন্দ্রনাথ ঠাকুর একজন মহান কবি, নোবেল পুরস্কার পেয়েছিলেন। এখন এই যে কমা দেওয়া যে অংশটা, এই কমা দিই বা না দিই, রবীন্দ্রনাথেরই কিন্তু পরিচয়, একজন মহান কবি। তো এই পরিচয়টাকে যখন আমরা বলতে চাই, নাউন বা প্রোনাউনের যে পরিচয়টা আমরা দিই, এটাই হচ্ছে অ্যাপোজিটিভ। রবীন্দ্রনাথ ঠাকুর আ গ্রেট পোয়েট দিলাম, এবং তারপর বললাম যে নোবেল পুরস্কার পেয়েছিল, ওন দ্য নোবেল প্রাইজ। এই অংশটুকুর নামই হচ্ছে অ্যাপোজিটিভ। তাহলে মোটামুটি ফার্স্টে এইটুকু বুঝে নিলাম যে অ্যাপোজিটিভ হচ্ছে দুই কমার মাঝের অংশ, যেটা প্রথমে থাকে নাউন বা প্রোনাউন, তারই ভিন্ন একটা পরিচয়, যেটাকে বলা হয় রিনেম। এবার এসেনশিয়াল ভার্সেস নন এসেনশিয়াল, অর্থাৎ কোনো কোনো সময় কমা না দিয়েও লেখা যায়। দিলে এক রকমের অর্থ হয়, না দিলে আরেক রকমের অর্থ হয়। যেমন আমি এমন একটি কথা বলতে চাই, আমার ভাই সাকিব একজন ইঞ্জিনিয়ার। লক্ষ্য করে দেখো, আমার ভাই মানেই কিন্তু হচ্ছে সাকিব, রাইট? সো সাকিব মানেই হচ্ছে আমার ভাই। তো আমি বললাম মাই ব্রাদার সাকিব, দুই পাশে কমা দিলাম। যদি আমি কমা দিয়ে ফেলি তাহলে এটা হচ্ছে নন এসেনশিয়াল, মানে এই কমা দেওয়া অংশটুকুকে আমি বাদ দিতে পারি। কমার মানে হচ্ছে এটুকু বাদ দিতে পারি, বাট বাক্যটা সুন্দর থাকবে, মাই ব্রাদার ইজ অ্যান ইঞ্জিনিয়ার, রবীন্দ্রনাথ ঠাকুর ওন দ্য নোবেল প্রাইজ। ঠিক আছে, কিন্তু যখন আমি কমা দেব এটাকে বলা হচ্ছে নন এসেনশিয়াল, মানে এটুকুকে বাদ দেওয়া যায়। কিন্তু যদি আমি কমাটা না দিয়ে সাকিব লিখি, দ্যাট মিনস আমার আরও অনেক ভাই আছে, কিন্তু তার ভিতরে সাকিবই হচ্ছে ইঞ্জিনিয়ার। তার মানে এখানে সাকিবটাকে রাখা বাধ্যতামূলক, এটাকে বলা হচ্ছে এসেনশিয়াল অ্যাপোজিটিভ। ঠিক আছে, তার মানে অ্যাপোজিটিভ মানেই যে সবসময় কমা হয়ে যায় এমন না, এর ব্যতিক্রমও হতে পারে। এবার আসি পদবীর কথায়। অনেক সময় পদবীর ক্ষেত্রে আমরা কমা ইউজ করি। যেমন আমাদের প্রধানমন্ত্রী, যাকে আমরা বলছি জনগণের নেতা, এই যে অ্যাপোজিটিভ, ভাষণ দিয়েছিলেন। তাহলে আওয়ার প্রাইম মিনিস্টার, জনগণের নেতা, দ্য লিডার অব দ্য পিপল, ভাষণ দিয়েছিলেন, গেভ আ স্পিচ। এই যে দুই পাশে কমা দিলাম, এটা অনেকটা উপরে যে প্রথমটা দিয়েছিলাম সাধারণ অ্যাপোজিটিভের মতোই। আবার কোনো কোনো সময় দেখা যায় লঙ্গার অ্যাপোজিটিভ, একটু লম্বা কথাগুলোকে আমরা সংক্ষেপে বলতে পারি। যেমন ঢাকা বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর, অত্যন্ত জনবহুল। এই যে ঢাকার পরিচয় বলছি, বাংলাদেশের রাজধানী এবং বৃহত্তম শহর, এই অংশটুকুর নামই হচ্ছে অ্যাপোজিটিভ। ঢাকা, দ্য ক্যাপিটাল অ্যান্ড দ্য লার্জেস্ট সিটি অফ বাংলাদেশ, ইজ ভেরি ক্রাউডেড। আশা করি মোটামুটি অ্যাপোজিটিভ সম্পর্কে একটা ধারণা এসেছে, যে অ্যাপোজিটিভ মানেই প্রথমে থাকা নাউন বা প্রোনাউনের একটা রিনেম বা পরিচয়, যেটা দুই কমার মাঝে সাধারণত থাকে। ব্যতিক্রম হচ্ছে এসেনশিয়াল বা নন এসেনশিয়ালের ক্ষেত্রে, যেটা আমি অলরেডি বুঝিয়েছি। এবার ইংরেজিতে এটার প্রয়োজনীয়তা কী, আমি যদি সামারি করি তাহলে ব্যাপারটা দাঁড়াবে, উইদাউট অ্যাপোজিটিভ যদি দিই, নর্মাল কথাটা আমি এভাবে লিখব। ধরা যাক রফিক ইজ আ টিচার, হি লিভস হেয়ার। দুইটা আলাদা আলাদা বাক্য, কিন্তু আমি শর্টকাটে অ্যাপোজিটিভ দিয়ে যদি লিখতে চাই, দেখো কত সংক্ষেপে লিখতে পারি। রফিক আমি লিখলাম, তার একটা পরিচয় দিলাম, আর টিচার লিভস হেয়ার। দুইটা বাক্যকে আমি একটা বাক্য সিম্পল সেন্টেন্সে প্রকাশ করতে পারি অ্যাপোজিটিভ ইউজ করে। নিশ্চয় বুঝতে পেরেছ, অ্যাপোজিটিভের জন্মই হয়েছে এই কারণে, বড় একটা বাংলা কথাকে ট্রান্সলেশনের সময় ছোট করে আমরা ব্যবহার করতে পারি। সাধারণত অ্যাপোজিটিভ থাকে দুই কমার মাঝখানে। এই ছিল আজকের আলোচনা, আশা করি বুঝতে পেরেছ। অ্যাপোজিটিভ সম্পর্কে আরও ডিটেল ধারণা পেতে সাথে রাখতে পারো নিড এই বইটা। আশা করি বইটা অনেকের সংগ্রহে আছে।